আপনার ফোন থেকে যদি খুব দ্রুত চার্জ কমে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি এরপর আপনাকে কোনো ভিডিও দেখতে হবে না। সরাসরি আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন সার্চ সেটিং। এখানে এসে ব্যাটারি লিখে সার্চ করবেন। আমি করছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি লিখে সার্চ করা হয়ে গেছে। তারপর ব্যাটারি চলে আসবে। তারপর এখান থেকে আপনি ব্যাটারিতে একটি ক্লিক করে দিবেন। সো এটা সবার ফোনে আছে। সবাই পাবেন এখানে। সেটিং আসলেই পেয়ে যাবেন। এরপর এখানে কি করবেন, দেখতে পাচ্ছেন আমার ফোনে বর্তমান 65% চার্জ আছে এবং এটা 17 ঘন্টা এবং 6 মিনিট চলবে। কিন্তু এটাকে ডাবল কিভাবে নিয়ে যাওয়া যায়, এজন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কারেন্ট মোড, বা এখানেও দেখতে পাচ্ছেন আমার ফোনে আসলে ইন্ডিভিজুয়ালি 65% চার্জ আছে। তো আমি যেটা বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট মোড। সো আমি এখানে একটু মার্ক করে দেখাচ্ছি। তার আগে একটি কথা বলে নিই, আপনার ফোনে যদি 100% চার্জ থাকে এবং একটা স্মার্টফোনে মেবি 2 থেকে 3 দিন সর্বোচ্চ চার্জ গেলে যায়, কিন্তু আপনি যদি নেট চালান সেক্ষেত্রে 2 দিন যাবে। তো কারেন্ট মোড এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যালেন্সড, তারপর দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার এবং আলট্রা ব্যাটারি সেভার। তো যেটা বলছিলাম, আপনি যতই নেট চালান না কেন বা যতই গেমিং করেন না কেন, আপনার ফোনে যদি 100% চার্জ দিয়ে যদি একদিন আপনি গেম খেলে চার্জ ফুরিয়ে দেন, তা আপনি যদি এখানে ব্যাটারি সেভার দেন তাহলে সেখানে কিন্তু আরেকদিন বাড়তি পাবেন। বা আপনি যদি আলট্রা ব্যাটারি সেভার দেন সেক্ষেত্রে আপনি আরও বেশি পাবেন। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, আমার ফোনে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান 65% চার্জ আছে এবং এটা কিন্তু প্রায় 17 ঘন্টা চলবে। কিন্তু এমন একটা মুহূর্ত বা এমন একটা ক্রিটিক্যাল পজিশন চলে এসে দেখা যাচ্ছে যে আমার ফোনের চার্জটা একটু বেশি হলে ভালো হয়। সেক্ষেত্রে আমি যদি ব্যাটারি সেভার ইউজ করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 21 ঘন্টা 2 মিনিট চলবে। অর্থাৎ এখানে আমি প্রায় এক্সট্রা 4 ঘন্টা আমি পাচ্ছি। এরপর যদি আমি আলট্রা ব্যাটারি সেভার এখানে যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি 55 ঘন্টা 15 মিনিট পর্যন্ত আমি চার্জটাকে নিয়ে যেতে পারবো। তো একটা ফোনের চার্জকে কীভাবে আপনি 100% চার্জ দিয়ে এটাকে ডাবল পরিমাণে দিনে নিয়ে যাবেন, অর্থাৎ একদিন 2 দিন বেশি ব্যবহার করবেন, এই জন্য আপনাকে অবশ্যই ব্যাটারি সেভার ইউজ করতে হবে। আর আপনি যদি আরও বেশি চালাতে চান সেক্ষেত্রে আপনাকে আলট্রা ব্যাটারি সেভার এটা ব্যবহার করতে হবে। সো আপনি ব্যাটারি সেভারটা ইউজ করবেন। আমি যদি ব্যাটারি সেভারটা ইউজ করি তাহলে কিন্তু আমার এক্ষেত্রে যে পরিমাণ চার্জ আছে এই চার্জে কিন্তু আমার এক্ষেত্রে 21 ঘন্টা এবং 2 মিনিট যাবে, এবং আলট্রা ব্যাটারি সেভার যদি দিই তাহলে সেক্ষেত্রে আমার 55 ঘন্টা এবং 15 মিনিট যাবে। তো বুঝতেই পারছেন যে চার্জের পরিমাণ একই, কিন্তু এখানে ডাবল পরিমাণে দিনটা যাচ্ছে। তো আপনি যতই নেট চালান না কেন, আপনার যদি 100% চার্জে যদি একদিন যায়, তো আপনি যদি ব্যাটারি সেভার অথবা আলট্রা ব্যাটারি সেভার দেন সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 দিন যাবে। এটা 100% গ্যারান্টি, এবং এটা কিন্তু আমি অরিজিনাল প্র্যাকটিক্যালে দেখিয়ে দিলাম। তো আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি সেভার দিয়ে রেখেছি, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে একটু ইয়েলো কালার হয়ে গেছে, এবং এটা এখানে আমাকে 5 ঘন্টা ব্যাকআপ দেবে বেশি সাধারণ চার্জের তুলনায়। তো আপনারা চাইলে এই কাজটি করে নিতে পারেন, এবং এই কাজটি আমার কাছে বা এই সেটিংটা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে। কারণ কোনো একটা কাজ ক্ষেত্রে দেখা যায় যে চার্জের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়, সেক্ষেত্রে চার্জ দেওয়ার কোনো কন্ডিশন নাই। তো সেক্ষেত্রে এই কাজটি করলে আপনি নিরাপদে যে কোনো জায়গায় জার্নি বা যে কোনো একটি কাজ সফলভাবে করে আসতে পারবেন। এই ক্ষেত্রে এই সেটিংটা আপনাকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তো আপনি যতই নেট চালান বা যতই গেমিং করেন বা যতই কিছু করেন না কেন, সারাদিন মোবাইল টিপেন, তাহলে সেক্ষেত্রে আপনি যদি ব্যাটারি সেভার বা আলট্রা ব্যাটারি সেভার দেন সেক্ষেত্রে আপনাকে 100% ব্যাকআপ দেবে। সো ধন্যবাদ।